আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 2026 সালের জন্য অষ্টম শ্রেণীর গণিত বইটাকে। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সিলেবাসটা আমি পর্যায়ক্রমে সম্পন্ন করে দিব। তোমরা বাসায় বসেই ফ্রি টাইমে অঙ্কগুলো দেখে দেখে সমাধান করে নিতে পারবে, দেখে নিতে পারবে এবং বুঝে নিতে পারবে। সেই উপলক্ষে আমি আজ তোমাদের জন্য নিয়ে আসছি অষ্টম শ্রেণীর 4.1-এর বীজগণিতীয় সূত্রাবলীর অঙ্ক। সেটা হচ্ছে সূত্রের যে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ। কি হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ? এ হচ্ছে 4.1-এ এই অঙ্কগুলো আছে। প্রথমে করব আমরা হচ্ছে সূত্রের সাহায্যে রাশির বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বা রাশির বর্গ নির্ণয়। তা সূত্রের সাহায্যে রাশির বর্গ নির্ণয় করতে হলে আমার এই অধ্যায়ে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে সেই সূত্রগুলো আমরা আগে লিখি। সূত্রগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এই একটা। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা। আরেকটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এ একটা। এই চারটে সূত্র আমার প্রথমত এই অধ্যায়ের জন্য লাগবে। তাহলে সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। একে কিভাবে পড়বো? এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে বর্গ করতে আমার এই সূত্রটা প্রয়োজন। আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুটো অঙ্ক বর্গ করতে প্রয়োজন। তাহলে এটা সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হবে। আচ্ছা, এটা আমরা মুখস্থ করে ফেলবো। এবং কিভাবে এটা হয় সেটা আমার একটু বোঝা দরকার। কিভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয় সেটা আমার তো বোঝা দরকার। কিভাবে হলো সেটা দেখি আমরা। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা সমান সমান কিন্তু এটা হয়। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি আর সাথে এ প্লাস বি গুণ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বির সাথে এ প্লাস বি। এটা গুণ করলে দেখো আমার এটা হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, এর সাথে এই এ দিয়ে এটা পুরোটা গুণ করি, তাহলে এ গুণে এ স্কোয়ার, তারপরে প্লাসে প্লাসে প্লাস এ গুণ বি এ বি, মানে এটা দিয়ে হয়ে গেল। এবার আমি এটাতে গুণ করব, তাহলে বি দিয়ে যদি গুণ করি এ বি গুণে এ বি, তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস এ বি, এ বি এখানে আছে এ বি, বা ডাইনেও লেখা যায়, সমস্যা হয় না। তারপরে বি প্লাসে প্লাসে প্লাস বি গুণ বি বি স্কোয়ার। ঠিক আছে, আমরা যদি এবার যোগ করি তাহলে এ স্কোয়ার প্লাস, তাহলে এ বি 2ab প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে, বোঝা গেছে? এ কারণে আমাদের, তাহলে আমরা কি বুঝলাম? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং কিভাবে হলো সেটা আমি তোমাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে বোঝা গেছে এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবে। কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। গেল। আমরা দ্বিতীয় সূত্রটা মুখস্থ করি, বুঝি। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একইভাবে আমরা দেখি কিভাবে এটা হলো। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কিভাবে এটা হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিভাবে হলো আমি সেটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এটা সমান সমান কি এ মাইনাস বি
অর্থাৎ a মাইনাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এটা আমরা গুণ করলে একইভাবে a গুণ a স্কোয়ার, a গুণ মাইনাস বি মাইনাস এ বি, এবার এটাতে হয়ে গেল। এবার এটাতে গুণ করি মাইনাস এ মাইনাস বি ইন্টু প্লাস এ, তাহলে মাইনাস এ বি, এই মাইনাসে প্লাস বি গুণ বি বি স্কোয়ার। এবার আমি যদি যোগ করি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে কি আমাদের হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? আমরা এটা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? এটাও তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ বর্গ অঙ্ক, এই বর্গ আমরা এখন যে অঙ্কগুলো করব এর জন্য এই দুটো সূত্র অবশ্যই দরকার। আচ্ছা আমি এই সূত্রটা এখানে লিখে রাখি, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র আমি ডান পাশে লিখে রাখলাম, কারণ আমার অঙ্ক করতে এই দুটো আপাতত লাগবে। তাহলে আমরা প্রথমে দেখি, এখন করব হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। অঙ্কটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ঠিক আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা নাম্বার 1 যদি করি, নাম্বার 1-এ আছে 5a প্লাস 7b। 1-এর ক 5a প্লাস 7b এর বর্গ। আমরা কি লিখবো? এর বর্গ। যেহেতু আমরা বর্গ নির্ণয় করতেছি সেহেতু এইভাবে লিখবো 5a প্লাস 7b এর বর্গ। এর বর্গ করতে হবে। এবং আমরা জানি বর্গের সূত্র কি, এই যে এটা a প্লাস বি হোল স্কোয়ার। আমরা যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসের সূত্র পড়েছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী করব। আচ্ছা এই সূত্র অনুযায়ী অর্থ কি, আমরা যদি এর জায়গা 5 দিই তাহলে কি সমস্যা আছে? তাহলে এখানেও তাই লিখবো, এর স্থানে যদি আমার 5 ধরি তাহলে কি 5a স্কোয়ার। তাহলে আমরা করি 5a প্লাস 7b তার হোল স্কোয়ার, এই সূত্রে ফেলালাম। এবার আমরা এটুকু লিখবো, এটুকু লিখতে গেলে কি আছে দেখো, তাহলে আমার 5a স্কোয়ার। আচ্ছা এর জায়গা আমরা 5 দিছি, এর জায়গা কি দিছি? এর জায়গা যেহেতু 5 তাহলে 5a স্কোয়ারের জায়গা 5a স্কোয়ার হবে। a স্কোয়ারের জায়গা যেহেতু 5a, সুতরাং a স্কোয়ারের স্থানে আমরা দেব 5a স্কোয়ার, তাই দিয়েছি। তারপরে সূত্র অনুযায়ী কি প্লাস আছে, আর এখানে তো প্লাস আছে, প্লাসের সূত্র আমরা প্লাস দিলাম। সূত্র অনুযায়ী 2, সূত্রের 2, এই 2টা কি সূত্রের 2, এই 2 কিন্তু এখানে নেই, এই অঙ্কের ভিতরে নেই। এই 2টা হচ্ছে এই বর্গের সূত্রের 2, সেই বর্গের সূত্র 2 দিলাম। এবারে আমরা এখানে কি বসাবো, এই যে ভিতরে যেটা আছে এটা 5a ইন্টু আবার কি এই যে 2ab বলছে না, তার মানে a মানে 5a আর b অর্থ না 7b ইন্টু 7b, তারপর প্লাস এই যে সূত্রের প্লাস তারপর 7b তার স্কয়ার। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা যদি এই সূত্র অনুযায়ী দিই a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই 2 প্লাস কি দাও সূত্রের 2। আচ্ছা তাহলে এর জায়গা আমরা যদি 5a ধরি তাহলে 5a স্কয়ার প্লাসের জায়গা প্লাস, ঠিক আছে, সূত্রের 2 ঠিক আছে, আর এর জায়গা 5a, বির জায়গা 7b, আর প্লাস এর জায়গা প্লাস, বি স্কয়ারের জায়গা 7b স্কয়ার। তার মানে এই সূত্র অনুযায়ী আমার হুবহু এটা বসাইতে হবে। ঠিক আছে, সূত্র অনুযায়ী আমরা কি বসাইতে পেরেছি? নিশ্চয়ই পেরেছি। বুঝতে পেরেছো তোমরা? এইবার আমার কি হবে, এটা কি দেখো, এই যে 5a স্কয়ার অর্থাৎ 5a হোল স্কয়ার
অত কি এই হোল স্কোয়ারের ভিতরে যেটা থাকবে, হোল স্কোয়ারের ভিতরে যে সংখ্যাটা থাকবে বা যে জিনিসটা থাকবে সেইটা গুণ সেইটা হয়। আমরা যদি 4 দিই তাহলে হবে হলো 4 গুণ 4। যদি 4b দিই তাহলে 4b গুণ 4b। যদি 7a দিই তাহলে কি হবে 7a গুণ 7a। ঠিক আছে। আবার যদি মনে করো যে 4 যদি কিউ থাকতো কি হতো 3 বার গুণ হতো, এই 4 3 বার গুণ হতো। ঠিক আছে। এইভাবে তাহলে হোল স্কোয়ারের ভিতরে আমার যেটা থাকবে সেটা গুণ সেটা, তাহলে 5a গুণ 5a, 5a গুণ 5a কত হয় 5a গুণ 5a, যে 5a স্কোয়ার তো এই কারণে। ঠিক আছে। 5a স্কোয়ার এই জন্য 5a গুণ 5a, তাহলে 5 5 25 a গুণে 25 a গুণে a স্কোয়ার। আচ্ছা আমরা আরেকটা জিনিস বুঝি, তাহলে 5 5 25 হলো a গুণে a স্কোয়ার কিভাবে গুণের বলা যে সংখ্যার যে পাওয়ার এই উপরেরটারে কি বলে, এটারে বলে পাওয়ার, এটারে কি বলে পাওয়ার। তাহলে এই অনের পাওয়ার কত 1, এর পাওয়ার কি আছে 1, আর এই পাওয়ার 2। আমার যদি এটা গুণ করতে হয় তাহলে এটা সমান হবে a কিউব, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ হয়। যদি এরকম থাকতো গুণ এরকম তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে কি করতাম, পাওয়ারে পাওয়ারে যোগ করতাম, a পাওয়ার 4, a পাওয়ার 4। ঠিক আছে। তাহলে 5 পাওয়ার 25 a স্কয়ার। এবার এখানে কি আছে প্লাস প্লাস। এবার এই সংখ্যা 2 গুণ 5 গুণ 7 কত হয় 2 দুগুণে 5 দুগুণে 10, 7 10 কে 70, 70 a b, a আছে a b আছে b বসাই দিলাম, প্লাস এই যে 7 গুণ তাহলে 7b গুণ 7b, 7 7 49 b স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার, এই বর্গটার অ্যানসার হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা একইভাবে পরবর্তী অঙ্কটাও করব, সেটা আমরা করি। পরবর্তী অঙ্কটা হচ্ছে কি 6x প্লাস 3। খ হচ্ছে 6x প্লাস 3, এটা 2 এর বর্গ। তাহলে 6x প্লাস 3 হোল স্কয়ার সমান সমান, যেহেতু এটা বুঝতে পেরেছো এইগুলো আর তোমাদের অত বোঝানোর কিচ্ছু নেই, তোমরা নিশ্চয়ই পারবে। তারপরে করে দিই 6x স্কয়ার প্লাস প্লাসের সূত্র অনুযায়ী 2, সেই 2 ইন্টু 6x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে কত হয় দেখো 6 6 36, 6x গুণ 6x 36x স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 3 12 36, 36x প্লাস 3 3 9 অ্যানসার। বোঝা গেছে? এইভাবে তোমরা অঙ্কগুলো সব করে ফেলবে ইনশাআল্লাহ। একের গতে কি আছে 7p মাইনাস 2q এর বর্গ। কি আছে 7p মাইনাস 2q এর বর্গ। তার মানে আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। কোন সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রর সাথে a প্লাস b হোল স্কয়ারের সূত্রের পার্থক্য কোথায়? কোনোই পার্থক্য নাই, শুধু আমার প্রথম এই প্লাসের জায়গায় একটা মাইনাস হবে, আর কিচ্ছু নাই। এই অনুযায়ী আমরা করতে পারবো। তাহলে দেখো 7p মাইনাস 2q হোল স্কয়ার গেল। আমরা এখানে দিয়েছিলাম প্লাস, শুধু এখানে মাইনাস, আর কিচ্ছু না। এবার তাহলে 7p হোল স্কয়ার মাইনাস 2 সূত্রের 2 ইন্টু এ বি, তাহলে a মানে 7p ইন্টু বি মানে 2q প্লাস বি স্কয়ার, তার মানে 2q স্কয়ার। তারপরে 7 7 49 পি স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 পি, এই পি আর এই কিউ প্লাস 2 দুগুণে 4 q
কিউ স্কোয়ার, এটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে ঘ এ এক্স বি ওয়াই। ঘ নাম্বার অঙ্ক এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ, এর বর্গ মাইনাস, তাই তো? হ্যাঁ, তার মানে আমরা এ এক্স মাইনাস বি ওয়াই বর্গের সূত্রে ফেরালাম। মাইনাসের সূত্রে, কোন সূত্রে পড়ছে? মাইনাসের সূত্রে পড়ছে। আমরা এই বর্গের যত অঙ্ক আছে এই দুটো সূত্রের ভিতরে করতে পারবো, এই দুটো সূত্রের ভিতরে পড়বে। তাহলে এই সূত্রে ফেললাম এখন। তার মানে এ এক্স হোল স্কোয়ার সূত্র অনুযায়ী -2 তারপরে এ এক্স মানে প্রথমটা এ এক্স ইন্টু দ্বিতীয়টা বি ওয়াই, তারপরে এটা হবে সূত্র অনুযায়ী প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। এবার কি হবে? তার মানে যেটা থাকবে, আমরা কি বলছি, এ এক্স আছে, এ এক্স গুণ এ এক্স হোল স্কোয়ার মানে কি এ এক্স গুণ এ এক্স, তার মানে কি এটার পাওয়ার আছে অন, এর পাওয়ার অন, এর পাওয়ার আছে অন, এর পাওয়ার আছে অন, তাহলে পাওয়ারের যোগ হয় এ স্কোয়ার এক্স গুণ এক্স অন গুণ এক্স এক্স স্কোয়ার, এটা হয়। তার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে কি হবে দেখো 2 এ বি এক্স ওয়াই, আমরা একটু সাজায় লিখবো, এলোমেলো আছে 2 এ বি এক্স ওয়াই, আর এখানে কি হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই আনসার। বোঝা গেছে? এখন আমরা করব হচ্ছে উমো নাম্বার অঙ্ক। এটা আমরা আলাদা করে রাখি সূত্রটা। ঠিক আছে, উমো নাম্বারে কি আছে? এক্স কিউ এক্স ওয়াই, এক্স কিউ যোগ এক্স ওয়াই এর বর্গ, কি আছে এক্স কিউ যোগ এক্স ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স কিউ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2 প্লাসের সূত্রে পড়ছে, হ্যাঁ সূত্র অনুযায়ী 2, তারপরে 2 এক্স কিউ ইন্টু কি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এবার দেখো কি হয়, তাহলে এক্স কি হবে, এক্স কিউ কি হবে আমার বলো? এখানে তোমরা ভুল করো নিশ্চয়, এখানে কি আছে এক্স কিউ হোল স্কোয়ার, তোমরা বসাবা নিশ্চয় x5, আমি বলেছি পরে যোগ হয়, এই কারণে হয়তো এটা বসাবো, তা না। ঘটনা হচ্ছে এরকম যে এই হোল স্কোয়ারের ভিতরে থাকবে যেটা সেটা গুণ সেটা, তাহলে এক্স কিউ গুণ এক্স কিউ হয়। তাহলে আমি বলছি না পাওয়ারে যোগ হয়, এই 3 3 9 না, কিন্তু পাওয়ারে যোগ হবে 3 গুণ 3 যোগ 3, তাহলে x6 কি হবে x6, তাহলে x6 এখানে প্লাস সূত্র অনুযায়ী 2, আচ্ছা এক্স কিউ আর এক্স আছে, তার মানে x4 আর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ?